কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। ভাবতে পারেন যে পরীক্ষার মাধ্যমে গোটা দেশ জুড়ে কয়েক হাজার হাজার ছেলেমেয়ের কার্যত ডাক্তার হওয়ার স্বপ্ন সফল হয়, সেই এনটিএ কন্ডাক্ট করে যে পরীক্ষা, যে নিট পরীক্ষা, যে পরীক্ষার দিকে গোটা দেশবাসীর কয়েক হাজার হাজার গরিব খেটে খাওয়া মেহনতি ছেলেমেয়েরা তাকিয়ে থাকে, যে পরীক্ষা দেবে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তারপরে তারা কাউন্সিলিংয়ে বসে সরকারি হসপিটাল বা সরকারি জায়গায় তারা সুযোগ পেয়ে তারা তাদের পরবর্তী ডাক্তার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবে। সেই স্বপ্ন পূরণের বুকে আরো একবার বাধা হয়ে দাঁড়ালো এই মোদী সরকার। অবিশ্বাস্য ব্যাপার, যে পরীক্ষা সারা দেশ জুড়ে কয়েক হাজার হাজার ছেলে মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন বা ভবিষ্যৎ নির্ধারণ করে, সেই পরীক্ষায় কার্যত দুর্নীতি, এবং এই দুর্নীতিটা বিশাল বড় আকারের দুর্নীতি। এই দুর্নীতি প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা দেওয়ার আগের দিন ডার্ক ওয়েবে নাকি প্রশ্ন ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ যে সংস্থা প্রশ্ন তৈরি করার দায়িত্ব পাচ্ছে, সেই সংস্থার অভ্যন্তরেই নিশ্চয়ই কেউ প্রশ্নটা ফাঁস করছে। তার কারণ যে বোর্ড প্রশ্ন তৈরি করে তাদের বাইরে তো প্রশ্ন কারো জানার কথা নয়। অর্থাৎ এই যে দুর্নীতি, গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়েকে বঞ্চিত করার এই ষড়যন্ত্র। এনডিএ সরকার কার্যত তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। বিজেপি 400 পারের হুঙ্কার এখনো থেমে গেছে। তার কারণ এইবারে তারা 240-এ আটকে গেছে। কার্যত দুটো দলের ওপর ভর করে তাদেরকে সরকার চালাতে হচ্ছে। অর্থাৎ এই যে রাগ মানুষের ওপর, এই রাগ কার্যত ছেলে মেয়েদের ওপর দিয়ে মোদী সরকার ঝাড়ছে। আপনি ভাবতে পারেন ধর্মেন্দ্র প্রধান যে কথাটা বলছেন, তিনি নিজের নৈতিক দায় স্বীকার করছেন, অথচ নৈতিক দায় স্বীকার করার পরে তিনি পদত্যাগ করছেন না। একটা অবিশ্বাস্য ব্যাপার। আমরা এতদিন ধরে দেখে এসেছি রাজ্যে 2011 সালে বামপন্থী সরকার যখন থাকলো না, তৃণমূল সরকার শুরু হলো, 2011 সালের পর থেকে সমস্ত পরীক্ষা এই রাজ্যে যে কটা হয়েছে প্রায় সবকটাই ইনভ্যালিড হয়ে গেল। অর্থাৎ যে পরীক্ষার যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা নিয়ে আমরা প্রশ্ন তুলতাম রাজ্যের এসএসসি এবং টেটের দিকে, যে এই পরীক্ষাগুলো কার্যত নেতা মন্ত্রীর আত্মীয় স্বজন পরিজন তারা টাকা পয়সা দিয়ে কার্যত পরীক্ষাগুলোকে নিজের নামে কিনে নিত এবং পরীক্ষার নামে প্রহসন হতো, এবং এই প্রমাণ ভুরি ভুরি প্রমাণ আছে। এবং এই প্রমাণের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতার বুকে যে আন্দোলন হচ্ছে, যে লড়াই সংগ্রাম চলছে, এর মধ্যে কার্যত নতুন মাত্রা তৈরি করে দিল দেশের মোদী সরকার। অর্থাৎ তৃণমূল এ রাজ্যে যেটা আজ করলো, আগামীকালে সেই কাজটাই মোদী সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করলো। কি না, নিট কেলেঙ্কারি। এবং এই নিট কেলেঙ্কারির পরবর্তীতে কি হলো আমরা দেখলাম, নেট পরীক্ষা বাতিল হলো। এই এনটিএ কন্ডাক্ট করে এই নিট পিজি বাতিল হলো, অর্থাৎ স্থগিত হলো। তার কারণ কি, এখন তারা বলতে চাইছে যে এই নিটের যে প্রশ্নপত্রের যে ফাঁস, এর ফলে যে সিকিউরিটির যে অভাব হয়েছে, সে অভাব মেটানোর জন্য নাকি পরীক্ষাগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ শুধু নিটের যে ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ নষ্ট হলো তাই নয়, নেট অর্থাৎ পিএইচডি করা, যে আগামী দিনে যে পড়াশোনা করতে গেলে যে নেট পরীক্ষা দিতে হয়, এবং যে নিট পিজি অর্থাৎ ডাক্তারি ক্ষেত্রে যে স্পেশালাইজেশনের দিকে এগোতে হয়, স্পেশালাইজেশনের পরীক্ষা অর্থাৎ নিট পিজি এবং এই নেট কার্যত এখনকার জন্য স্থগিত হয়ে গেল। অর্থাৎ কয়েক লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ এখন দোনাচনে। আমরা ভাবতে পারি, বলতে গেলে এই স্বাধীন ভারতে এই প্রথম নিয়োগ দুর্নীতি থেকে এই রাজ্যে যেটা শুরু হয়েছিল তা গোটা দেশে ছড়িয়ে পড়লো। এক অবিশ্বাস্য ব্যাপার। আমাদের পরিষ্কার দাবি, সিবিআই তদন্ত হোক, কিন্তু সেই সিবিআই তদন্ত সুপ্রিম কোর্টের আওতায় এনে, সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের আন্ডারে যেন সেটা হয়। তা না হলে দোষীরা কার্যত মুক্তাঞ্চলের মতো সারা দেশ জুড়ে ঘুরে বেড়াবে। অবাক লাগে, সারা দেশে যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সরকার, আমরা বলি দক্ষিণপন্থী সরকার, এই দক্ষিণপন্থী সরকার কার্যত ছেলে মেয়েদের শিক্ষাকে প্রথম আঘাত এনেছে। আসলে আঘাত হানবে নাই বা কেন? আপনি ভাবতে পারেন যে দেশের কার্যত প্রতি বাজেটে কর্পোরেটদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়, এবং প্রতি বাজেটে কার্যত শিক্ষা এবং স্বাস্থ্যের সরকারি ব্যয় বরাদ্দ কমানো হয়।
অর্থাৎ আস্তে আস্তে দেশটাকে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে, বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আপনার কাছে টাকা থাকলে, আপনার মেধা না থাকলেও হবে, হাতে টাকা থাকলে আপনার কাছে ডিগ্রি, চাকরি সবই থাকবে। এই ভয়ানক দিনের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে।